সঠিক কিনা যাচাই করো। এখানে 3টা অঙ্ক আছে, তো প্রথম অঙ্কটা আমরা এখানে পাতালাম সঠিক কিনা যাচাই করার জন্য। তো এখানে 3টা সংখ্যা আছে, এখানে যদি আমরা 3টা সংখ্যা নিই তাহলে 298 হয়। 298কে 293 দিয়ে ভাগ করলে কবার যায়? একবার যায়। একবার গেলে 293 একে 293। তো 8-এর থেকে 3 বাদ দিলে কত থাকে? 5 থাকে। 9 9 মিলে গেল 0, 2 2 মিলে গেল 0, 22 শূন্য বসে না, সুতরাং এই 4 এখানে নেমে আসলো। তাহলে 54 হচ্ছে। 54কে 293 দিয়ে ভাগ করা যাচ্ছে না, সুতরাং এই 5 এখানে নেমে আসলো। 5 এখানে নেমে আসলে কত হচ্ছে? 545। তো 545 যেহেতু দুটো সংখ্যা এখান থেকে একবারে নামছে, সুতরাং এখানে একটা শূন্য হবে। 545কে 293 দিয়ে ভাগ করলে কবার যায়? একবার যায়। একবার গেলে 3 একে 3, 9 একে 9, 2 একে 2। বিয়োগের পালা। 5-এর থেকে 3 বাদ দিলে থাকে 2। 4-এর থেকে 9 বাদ দেওয়া যায় না, সুতরাং 4কে 14 ধরলাম। 14-এর ভিতর থেকে 9 বাদ দিলে থাকে 5। 5 হাতে থাকে 1, 2 আর 1 3। 5-এর ভিতর থেকে 3 বাদ দিলে থাকে 2। তো আমরা এখানে ভাগফল পেলাম 101 এবং ভাগশেষ পেলাম 252। তো এটা সঠিক। এবার আমরা 2 নম্বর অঙ্কটা যাচাই করে দেখব। তো 2 নম্বর অঙ্কে এখানে 321 আছে, 3টা সংখ্যা। এখানে যদি আমরা 3টা সংখ্যা নিই তাহলে 394 পাচ্ছি। তো 394কে 321 দিয়ে ভাগ করলে কবার যায়? একবার যায়। একবার গেলে 1 একে 1, 2 একে 2, 3 একে 3। বিয়োগ করলে আমরা পাচ্ছি 4-এর ভিতর থেকে 1 বাদ দিলে পাচ্ছি 3। 9-এর ভিতর থেকে 2 বাদ দিলে পাচ্ছি 7। 3 3 মিলে গেল 0, 22 শূন্য বসে না। তাহলে 9 এখানে নেমে আসলো। তো হচ্ছে কত এখানে? 739। তো 739কে 321 দিয়ে ভাগ করলে কবার যায়? 2 বার যায়। 2 বার গেলে 2 একে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6। এবার বিয়োগের পালা। 9-এর ভিতর থেকে 2 বাদ দিলে থাকে 7। 3-এর ভিতর থেকে 4 বাদ দেওয়া যায় না, সুতরাং 3কে 13 ধরলাম। 13-এর ভিতর থেকে 4 বাদ দিলে থাকে 9। হাতে থাকে 1। 6-এর 1 7, 7 7 মিলে গেল 0, 22 শূন্য বসে না। এই 3 এখানে নেমে আসলো। তো এখানে 3 এখানে নেমে আসলে 973 হয়। 973কে এই 321 দিয়ে ভাগ করলে কবার যায়? 3 বার যায়। তো 3 বার গেলে 3 একে 3, 3 দুগুণী 6, 3 ত্রিকে 9। তো এবার বিয়োগের পালা। এই 3 3 মিলে গেল 0। এই 7-এর ভিতর থেকে 6 বাদ দিলে 1। এই 9 9 মিলে গেল 0, 22 শূন্য বসে না। তো এখানে এর ভাগফল আমরা দেখছি 123, এটা ঠিক আছে, এবং ভাগশেষ 10, এটা ঠিক আছে। তাহলে এটা সঠিক। এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। তো 3 নম্বর অঙ্কে এখানে 3টা সংখ্যা আছে। এখানে যদি আমরা 3টা সংখ্যা নিই
তাহলে 975 হচ্ছে। তো 975কে 186 দিয়ে ভাগ করলে কতবার যায়? 5 বার। 5 বার যায়। তো 5 ছক 30, 30-এর 0, হাতে থাকে 3, 5 8টা 40 আর 3-এ 43, হাতে থাকে 4, 5 একে 5 আর 4-এ 9। তো এই 5 এখানে নেমে আসলো, 7-এর ভিতর থেকে 3 বাদ দিলে থাকে 4, 9 9 মিলে গেল 0, 22 শূন্য বসে না, এই 0 এখানে নেমে আসলো। তো 0 এখানে নেমে আসলে 450 হয়। 450কে 186 দিয়ে ভাগ করলে কবার যায়? 2 বার যায়। তো 2 বার গেলে এখানে 6 দুগুণী 12, 12-র 2, হাতে থাকে 1, 8 দুগুণী 16, আর 1-এ 17, 17-র 7, হাতে থাকে 1, 2 একে 2 আর 1-এ 3। এবার বিয়োগের পালা। এই 0-র ভিতর থেকে 2 বাদ দেওয়া যায় না, সুতরাং 0-কে 10 ধরলাম। 10-এর ভিতর থেকে 2 বাদ দিলে থাকে 8, হাতে থাকে 1, 7 আর 1-এ 8। 5-এর ভিতর থেকে 8 বাদ দেওয়া যায় না, সুতরাং 5-কে 15 ধরলাম। 15-র ভিতর থেকে 8 বাদ দিলে থাকে 7, হাতে থাকে 1, 1 আর এই 3 হয়ে গেল 4, 4 আর 4 মিলে গেল 0, 22 শূন্য বসে না, সুতরাং এই 0টা এখানে নেমে আসলো। তো এখানে হচ্ছে 780। তো 780-কে 186 দিয়ে ভাগ করলে কবার যায়? 4 বার যায়। তো 4 বার গেলে 4 ছক 24, 24-এর 4, হাতে থাকে 2, 4 8টা 32 আর 2-এ 34, 34-এর 4, হাতে থাকে 3, 4 একে 4 আর 3-এ 7। তো এবার বিয়োগ করলে 10-এর 0-র ভিতর থেকে 4 বাদ দেওয়া যায় না, সুতরাং 0-কে 10 ধরলাম। 10-এর ভিতর থেকে 4 বাদ দিলে থাকে 6, হাতে থাকে 1, 4 আর 1-এ 5, 8-এর ভিতর থেকে 5 বাদ দিলে থাকে 3, এই 7 7 মিলে গেল 0, 22 শূন্য বসে না, সুতরাং এখানে আমরা ভাগফল পেলাম 524। কিন্তু এখানে ভাগফল বলেছে কত? 523, এবং এখানে ভাগশেষ বলেছে 222, কিন্তু আমরা এখানে ভাগশেষ পেয়েছি 36, সুতরাং এটা সঠিক নাই। এটা 3 নম্বর অঙ্কটা সঠিক নয়। এবার আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব। তো 3 নম্বরে ভাগ করো। এখানে 6টা অঙ্ক আছে। তো আমরা এর আগে শিখেছি যে 1, তারপরে যদি 0 দিয়ে যদি কোনো ভাজক থাকে, 1 একটা 0, 1 দুটো 0, 1 3টা 0, এই ধরনের যদি কোনো ভাগ থাকে, তাহলে একটা সহজ নিয়মে এই ভাগটার উত্তর বের করা যায়। তো এখানে 1 2 দুটো সংখ্যা আছে, তাহলে এর থেকে একটা সংখ্যা কম নিতে হবে, লাস্টের দিক থেকে এই একটা সংখ্যা কম নিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ভাগশেষ এবং এটা হচ্ছে ভাগফল। তাহলে 6 69 হচ্ছে ভাগফল এবং এই 5 হচ্ছে ভাগশেষ। এমনিভাবে আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। এখানে একটা 2টা সংখ্যা আছে, তাহলে লাস্টের দিক থেকে একটা সংখ্যা নিতে হবে 0, এবং তারপরে যেগুলো থাকবে এটা হচ্ছে ভাগফল এবং এই 0 হচ্ছে ভাগশেষ। তাহলে 282 হচ্ছে ভাগফল
এবং এই শূন্য হচ্ছে ভাগশেষ। এমনিভাবে আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। এখানে 1টা 2টা 3টা সংখ্যা আছে। তো এই লাস্টের দিক থেকে আমরা 2টা সংখ্যা নেব। এখানে যে কটা সংখ্যা থাকবে এর লাস্টের দিক থেকে তার থেকে একটা কম সংখ্যা নিতে হবে। অর্থাৎ এখানে 1 2 3টা সংখ্যা আছে, তো আমরা এখানে 1টা 2টা সংখ্যা নেব, অর্থাৎ 35। অর্থাৎ এমন একটা সংখ্যা নিতে হবে যেটা লাস্টের দিক থেকে 100 থেকে কম। যদি আমরা 2 নিতাম তাহলে 100 থেকে বড় হয়ে যেত। সুতরাং এই 35 হচ্ছে ভাগ শেষ এবং এই 62 হচ্ছে ভাগফল। ভাগফল এবং এই 35 হচ্ছে ভাগশেষ। এমনিভাবে আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। এখানে 1 2 3 তিনটা সংখ্যা আছে, তো লাস্টের দিক থেকে আমরা 2টা সংখ্যা নেব। তো এখানে 2টা শূন্য পেয়েছি এবং এই সামনের দিকে পেয়েছি এই 94। তো এখানে 94 হচ্ছে ভাগফল এবং এই শূন্য হচ্ছে ভাগ শেষ। এমনিভাবে এখানে 3টা সংখ্যা আছে, তো এর লাস্টের দিক থেকে আমরা 2টা সংখ্যা নেব, অর্থাৎ 6 আর 2। তাহলে এই 6 আর 2 হবে ভাগশেষ এবং এই সামনের এই অংশটা হবে ভাগফল। তাহলে 548 হচ্ছে ভাগফল এবং এই 26 হচ্ছে ভাগশেষ। এমনিভাবে এখানে 3টা সংখ্যা আছে 1 2 3। তো এখানে আমরা 1টা 2টা সংখ্যা নিব এবং বাকি থাকছে এই 3টা সংখ্যা। তো এই 3টা সংখ্যা হচ্ছে ভাগফল এবং এই শূন্য হচ্ছে ভাগশেষ। এখানে আমরা 2টা শূন্য দিতে পারতাম কিন্তু দেব না, বা একেবারে শূন্য যদি ভাগশেষ হয় তাহলে ভাগশেষ উল্লেখ না করলেও হয়। তো পরীক্ষার খাতায় যদি আসে ভাগ করো দিয়ে যদি এই অঙ্কগুলো আসে, তো এইভাবে করলে হবে না, একে ম্যানুয়ালভাবে করে দেখাতে হবে। তো এটা আমরা 1 নম্বর অঙ্কটা পাতায় দেখি উত্তরটা ঠিক আছে কিনা আমরা যেভাবে করেছি। এখানে 2টা সংখ্যা আছে, এখানে যদি আমরা 2টা সংখ্যা নিই তাহলে 69 হয়। 69কে 10 দিয়ে ভাগ করলে কবার যায়? 6 বার যায়। 6 বার গেলে 6 10 60 হচ্ছে। তো বিয়োগ করলে এই 9 এখানে নেমে আসছে, 6 6 মিলে গেল, 22 শূন্য বসে না, এই 5 এখানে নেমে আসলো। তো 95কে 10 দিয়ে ভাগ করলে কবার যায়? 9 বার যায়। তাহলে 9 10 90, বিয়োগ করলে এই 5 অবশিষ্ট থাকে। তো এই যে 5 ভাগশেষ আমরা পেয়েছি। এমনিভাবে 2 নম্বর অঙ্কটা আমরা দেখি। তো এখানে 2টা সংখ্যা আছে, আমরা যদি এখানে 2টা সংখ্যা নিয়ে 28 হচ্ছে। 28কে 10 দিয়ে ভাগ করলে কবার যায়? 2 বার যায়। 2 বার গেলে 10 দুগুণে 20, বিয়োগ করলে এই 8 এখানে নেমে আসে, এই 2 এখানে নেমে আসলো। তো 82 হচ্ছে। 82কে 10 দিয়ে ভাগ করলে কবার যায়? 8 বার যায়। 8 10 80, এই 2 এখানে নেমে আসলো। তো এই শূন্য থাকে, শূন্য এখানে নেমে আসলো। তো 10 দিয়ে 20কে ভাগ করলে কবার যায়? 2 বার যায়। তাহলে 10 দুগুণে 20, তো এখানে ভাগশেষ শূন্য থাকলো। তো এটা হয়ে গেল। এমনিভাবে এই প্রত্যেকটা অঙ্কই যদি বলে ভাগ করো দিয়ে এইভাবে অঙ্কগুলো আসে, তো আমাদের এইভাবে করিয়ে দেখিয়ে তারপরে এটা লিখে দিতে হবে। এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করে এভাবে করে দেখি উত্তর ঠিক আছে কিনা।
যেহেতু এখানে তিনটা সংখ্যা আছে, এখানে যদি তিনটা সংখ্যা নিই তাহলে কত হচ্ছে 623। 623কে 100 দিয়ে ভাগ করলে কবার যায়? 6 বার যায়। তাহলে 6 100 600। বিয়োগ করলে এই 3 এখানে নেমে আসে, এই 2 এখানে নেমে আসে, তো 23 হচ্ছে, 5 এখানে নেমে আসলো। 5 এখানে নেমে আসলে 235 হচ্ছে। 235কে 100 দিয়ে ভাগ করলে কবার যায়? 2 বার যায়। তাহলে 2 100 200। এই 5 এখানে বিয়োগ করলে এই 5 এখানে নেমে আসে, এই 3 এখানে নেমে আসে। তাহলে 62 হচ্ছে ভাগফল এবং এই 35 হচ্ছে ভাগশেষ। তো এখানে আমাদের মিলে গেছে কিনা দেখি। 62 হচ্ছে ভাগফল এবং 35 হচ্ছে ভাগশেষ। তো বন্ধুরা, তোমাদের জন্য 4 5 6 থাকলো, তোমরা এভাবে করে এটা উত্তরগুলা মিলিয়ে দেখবে।